প্রশ্ন হলো স্যার, আমি জানতাম তুই পারবি না, তাও তোর আমি কইছি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ওই সালে, যেই সালে করতে বই বেটা গান কস না না পারে কইছে আমার নানি বাড়ি তোর নানি বাড়ি এই ফুলা ভাই এত সিলেবালা কিসের? এই এত সিলেবালা করছ কা? ঠিক মতো বল। ইয়েস স্যার। কি হরে মারে মারে ইয়েস স্যার। ইয়েস স্যার। বাহ সব বাহ বাহ। আরে তুই মাইকে দিছিস আমার পাকা আমাদের কে এমন ঠিক মতো বলছিস কে? আমার অন্য কোনো স্যার পাইছাস? আমি ইতিহাস পাতিহাস স্যার। স্যার ওটা পাতিহাস না, ইতিহাস। হ্যাঁ কি করলি তুই? আমার ভুল ধরস? আমি ইতিহাসের স্যার, ইতিহাস আমি তৈরি করছি, তুই আমার ভুল ধরস? হ্যাঁ আমি কি কই চুপচাপ বসে বসে শুনবি আর পড়বি, ঠিক আছে? এই কালকে যে পড়াগুলো দিছিলাম, পড়াগুলো সব মুখস্থ করে আইছাস? এই তুই ক ওঠ দাঁড়া ওঠ। এই মতিয়া চৌধুরী জন্ম কত সালে? ক তুই ক। স্যার আমি জানি। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। দেখছস ও আমার স্কুলের একমাত্র ছাত্র, ওরে নিয়ে আমি গর্ব করি। আমি জানতাম তুই পারবি না, তাও তোর আমি কইছি, কিন্তু ও পারবে। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। বাবা বল, বাবা তুই বল। স্যার এটা কোনো প্রশ্ন হলো? মতিয়া চৌধুরীর জন্ম তো 2010 সালে। এই ও তো মন্ত্রীতে শপথ গ্রহণ করছে 2014 সালে। হ্যাঁ 10 সালে জন্মগ্রহণ হলো, 4 বছর বয়সে কি মন্ত্রী হয়ে গেছে? হ্যাঁ কি পড়ালাম আমি এতদিন, কি পড়ালাম? এই জন্য প্রশংসা করতে নাই, ওর কাছে তো প্রশংসা করলাম। আপনি 4 বছর বয়সের লোকের মন্ত্রী বানাই দিছস। স্যার আপনি কোন মতিয়া চৌধুরীর কথা কন? কোন মতিয়া চৌধুরী তুই চিনস না? শিক্ষামন্ত্রী মতিয়া চৌধুরী। স্যার আপনি শিক্ষামন্ত্রী মতিয়া চৌধুরীর কথা কইতেছেন, আমি তো ভাবছি আমার গার্লফ্রেন্ড মতিয়া চৌধুরীর কথা কইছেন। এই তোর বাপ জানা কি করে? স্যার আমার বাপ কামলা দেয়। তোর বাপ কামলা দেয়, তুই এনে কি করস? যা কামলা দে যা। হ্যাঁ বল। এই তুই ক বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? ক তুই ক। এটা কোনো প্রশ্ন হলো স্যার? এটা তো একবারে সহজ প্রশ্ন। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ওই সালে, যেই সালে 5 দিন ইন্টারনেট ছিল না, 5 দিন ফেসবুক মেসেঞ্জারে চ্যাটিং বন্ধ ছিল। আপনি জানেন স্যার এই 5 দিন আমি আমার গার্লফ্রেন্ডের লগে চ্যাটিং করতে পারি নাই। এই 5 দিন চ্যাটিং করতে পারি না কারণ আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে আরেক বেড়ার লগে। আমার এই আত্মত্যাগ আমি কার কাছে প্রকাশ করবো স্যার? আমি চাই ডক্টর ইউনূস স্যার আমার এই আত্মত্যাগের বিনিময়ে আমাকে একটা অ্যাওয়ার্ড দেখ, আর সেই অ্যাওয়ার্ডের নাম হবে পকি অ্যাওয়ার্ড। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে তোর নামে সুপারিশ করবো না, তোরা যেন একটা পকি অ্যাওয়ার্ড দেয়, বুঝছো বাবা?